আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। গত কয়েকদিন যাবৎ আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার একাডেমিক টেস্ট এক্সাম হচ্ছিল। তো এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দিব। অনেকে আমাকে প্রশ্ন করেছেন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কিভাবে নির্বাচন করেছি এবং গুরুত্বপূর্ণ অধ্যায়ের যে সাব টপিকগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট ওইগুলো কিভাবে অ্যানালাইসিস করেছি এবং কিভাবে আলাদা করে নিয়েছি। আর বিজ্ঞানের যে বিষয়ভিত্তিক অর্থাৎ বোর্ড বই আছে ওই বইগুলো কোন কোন অধ্যায়গুলোর অংশ বিস্তারিত পড়ার জন্য কেটে নিয়েছি এবং কিভাবে কেটে নিয়েছি সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। বিজ্ঞানের 4টা পত্রের এত পড়া কিভাবে কমায় এনেছি এবং গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আলাদা করে নিয়েছি, যার কারণে আমার পড়া অনেকটা কমে গিয়েছে, সেই বিষয়ে আলোচনা করব। আপনারা চাইলে এইভাবে পড়াশোনা করলে দেখবেন আপনার পড়া এত পড়া বিজ্ঞানের সব পড়া আপনার খুব কম সময়ে আপনি পড়ে ফেলতে পারতেছেন। প্রথমে আসি, আমি সব সাবজেক্ট মিলে একসাথে গুরুত্বপূর্ণ টপিক নির্বাচন করেছি। সব সাবজেক্ট মিলে খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো থেকে 5 থেকে 7 মার্কের প্রশ্ন প্রায়শই এসে থাকে। তার মধ্যে রয়েছে তড়িৎ, খাদ্য ও পুষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, পৃথিবী সৃষ্টির ইতিহাস, পরমাণুর গঠন, অণুজীববিদ্যা, রক্ত ও রক্ত সংবহনতন্ত্র, আলোক বিজ্ঞান, শক্তির উৎস ও তার প্রয়োগ, ধাতব পদার্থ তাদের যৌগ, বায়ুমণ্ডল, জীববিজ্ঞানের ক্রমবিকাশ ও উদ্ভিদ বৈচিত্র্য। এরপর আসি মোটামুটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে টপিকগুলো থেকে 5 থেকে 6 মার্কের প্রশ্ন প্রায় এসে থাকে। তার মধ্যে রয়েছে ভৌতবিজ্ঞানের উন্নয়ন, তাপ ও তাপগতিবিদ্যা, আধুনিক পদার্থবিজ্ঞান, অ্যাসিড লবণ ক্ষার, টিস্যু ও কোষ, জিনতত্ত্ব, মানবদেহ, বায়ুমণ্ডল, আবহাওয়া জলবায়ু, বায়ুমণ্ডল, চৌম্বকত্ব ও চৌম্বকবিদ্যা। তারপর রয়েছে কম গুরুত্বপূর্ণ, অর্থাৎ অনেকগুলো টপিক মিলে 3 থেকে 4 মার্কের প্রশ্ন এসে থাকে। এর মধ্যে রয়েছে ভৌত রাশি ও পরিমাপ, তরঙ্গ ও শব্দ, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স, বলবিদ্যা, মহাকর্ষ ও অভিকর্ষ, কাজ, ক্ষমতা ও শক্তি, তরল ও বায়বীয় পদার্থ, ভৌত রসায়নের উন্নয়ন, ভৌতের অবস্থা, অধাতব পদার্থ, রাসায়নিক ক্রিয়া ও তড়িৎ কোষ, জৈব অজৈব যৌগ, প্রাত্যহিক জীবনের রসায়ন, মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, পরিবেশ, ভূবিদ্যা, বিবর্তন। এইভাবে আমি সবগুলো অংশকে 3 ক্যাটাগরিতে বিভক্ত করেছি। তারপর আমি দেখেছি কোন কোন অধ্যায়গুলো থেকে রিটেনেও কোশ্চেন করা হয়। রিটেনে কোশ্চেন করা হয় তরঙ্গ ও শব্দ, আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব ও চৌম্বকবিদ্যা, তড়িৎ, অ্যাসিড ক্ষার ও লবণ, বায়ুমণ্ডল এবং জিনতত্ত্ব। এই অধ্যায়গুলোর উপর বেশি জোর দিয়েছি, অর্থাৎ বিস্তারিতভাবে পড়েছি, কারণ এগুলো রিটেনের পরীক্ষায় আসে। এরপর আমি প্রতিটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে, যে সাব টপিকগুলো আছে ওইগুলো আলাদা করেছি। যেমন পদার্থবিজ্ঞানের মধ্যে প্রথম অধ্যায়ে ভৌত বিজ্ঞানের উন্নয়নে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিজ্ঞানীদের অবস্থান, বৈজ্ঞানিক যন্ত্র ও ব্যবহার। আর কম গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রের আবিষ্কার ও আবিষ্কারক। দ্বিতীয় অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি, এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে শক্তির রূপান্তর, মোটামুটি গুরুত্বপূর্ণ নাই। বলবিদ্যার মধ্যে রয়েছে মৌলিক বল, স্থিতিস্থাপকতা, নিউটনের তৃতীয় সূত্র, এগুলো হচ্ছে মোটামুটি। আর খুব গুরুত্বপূর্ণ হচ্ছে মৌলিক বল। অভিকর্ষ ও মহাকর্ষ, অভিকর্ষ ও মহাকর্ষের মধ্যে রয়েছে বস্তুর ভর ও ওজন, এইটা গুরুত্বপূর্ণ বেশি। আর কম গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে মহাকর্ষ ও অভিকর্ষের বেসিক তথ্য। পদার্থের অবস্থা ও চাপ, এই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্লাবতা, কম গুরুত্বপূর্ণ হচ্ছে বায়ুর চাপ। শক্তির উৎস ও প্রয়োগ, এই অধ্যায়ের মধ্যে রয়েছে নবায়নযোগ্য শক্তি গুরুত্বপূর্ণ, আর কম গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে অনবায়নযোগ্য শক্তি। চৌম্বকত্ব ও চৌম্বকবিদ্যা, এই অধ্যায়ের মধ্যে চৌম্বক পদার্থ খুব গুরুত্বপূর্ণ, চৌম্বকের ব্যবহার কম গুরুত্বপূর্ণ। তরঙ্গ ও শব্দ, শব্দের বেগ হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, ডগলার ক্রিয়া, প্রতিধ্বনি, শব্দ, শব্দের তীক্ষ্ণতা, শব্দ দূষণ, শব্দের প্রাথমিক ব্যবহার, এইগুলো কম গুরুত্বপূর্ণ। তাপ ও তাপগতিবিদ্যার মধ্যে রয়েছে পরম শূন্য তাপমাত্রা, বাষ্পীভবন, তাপ ইঞ্জিন, তাপমাত্রার স্কেল, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। আর কম গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে তাপের শোষণ ও বিকিরণ, তাপ সঞ্চালন, পানির ব্যতিক্রমী, প্রসারণ,
স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব। স্থির তড়িৎ ও চলতড়িতের মধ্যে রয়েছে রোধ, ব্যান্ড তত্ত্ব, তড়িৎ পরিবাহিতা, তড়িৎ শক্তি। এগুলো বেশি গুরুত্বপূর্ণ। আর কম গুরুত্বপূর্ণ হলো তড়িৎ প্রবাহ, তড়িৎ পরিবাহিতা, সিস্টেম লস, তড়িতের ব্যবহার, তড়িৎ চৌম্বক, আমোদ, তড়িৎ যন্ত্রপাতি। এরপর আছে আলো। আলোর মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো আলোর প্রসূতি, দৃশ্যমান আলো, আলোর যন্ত্রপাতি, তড়িৎ চৌম্বক বর্ণালী, পূর্ণ অভ্যস্ত। এগুলো বেশি গুরুত্বপূর্ণ। কম গুরুত্বপূর্ণ হলো আলোর প্রতিসরণ, প্রতিফলন, মৌলিক বর্ণ, আলোর শোষণ, বিস্ফোরণ, বিচ্ছুরণ। আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্সের মধ্যে রয়েছে তেজস্ক্রিয় পদার্থ, গামা রে, এক্স রে। এগুলো গুরুত্বপূর্ণ। কম গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে আইসোটোপ, ফায়ার, অ্যাম্প্লিফায়ার, ট্রানজিটার। এগুলো বিগত সালের ব্যাখ্যা পড়তে হবে এগুলোর মধ্যে। এরপর আসি রসায়ন বিজ্ঞান। প্রথম অধ্যায় হচ্ছে পদার্থের অবস্থা। গুরুত্বপূর্ণ প্রশ্ন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঊর্ধ্বপাতন। কম গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে অন্যান্য বিগত প্রশ্ন। অ্যাটমের গঠন দ্বিতীয় অধ্যায়। গুরুত্বপূর্ণ অংশ হলো মৌলিক কণিকা, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, চার্লসের সূত্র, পারমাণবিক সংখ্যা ও ভর, নিউটনের সংখ্যা। কম গুরুত্বপূর্ণ হলো স্থূল সংকেত, অণু পরমাণুর বেসিক আণবিক ভর। তৃতীয় অধ্যায় কার্বনের বহুমুখী ব্যবহার। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো কার্বন ডাইঅক্সাইড। কম গুরুত্বপূর্ণ হলো কার্বনের বহুরূপ তাপ। জারণ ও বিজারণ এই অধ্যায়ের জারক ও বিজারক পদার্থ কম গুরুত্বপূর্ণ নেই। অম্ল, ক্ষার ও লবণ এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পিএইচ। কম গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে ক্ষারক, অ্যাসিডযুক্ত খাবার, অ্যাসিড বৃষ্টি, পদার্থের ক্ষয়। জীববিজ্ঞানের মধ্যে রয়েছে পদার্থের জীববিজ্ঞান বিষয়ক ধর্ম। এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ অংশে নাই। কম গুরুত্বপূর্ণ অংশে জীববিজ্ঞানের শাখাসমূহ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তার ব্যবহার, আবিষ্কার ও আবিষ্কারক। কোষের মধ্যে রয়েছে প্লাস্টিক, প্লাটোজোম, রাইজোম, নিউক্লিয়াস, মাইক্রোকন্ড্রিয়া। এটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ। জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায় বংশগতি। এর মধ্যে ক্রোমোজোম, জেনেটিক্স, ডিএনএ। এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। কম গুরুত্বপূর্ণ কোনো অংশ নাই। জীববৈচিত্র্য ও প্রাণী বৈচিত্র্য। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো ম্যানগ্রোভ বন। কম গুরুত্বপূর্ণ হলো সালেক সংশ্লেষণ, দ্বিপদ নামকরণ, টিস্যুর প্রকারভেদ। খাদ্য ও পুষ্টি অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রোটিন, শর্করা, আয়োডিন, ক্যালসিয়াম, ফসফরাস, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এ, বি, সি, ডি, কে, রসই অর্থাৎ ই। খাদ্য ও পুষ্টি এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ অংশ বাদে যেগুলো কম গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে স্নেহ ও পানি। রক্ত ও সঞ্চালন এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো রক্তকণিকা, হিমোগ্লোবিন, রক্তের গ্রুপ, হৃৎপিণ্ড, এনজাইম, রক্তবাহিকা। কম গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে রক্তরস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, রক্তের অস্বাভাবিক রোগ। মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রয়েছে স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক। এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। কম গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে পৌষ্টিকতন্ত্র। অণুজীব বিজ্ঞান অধ্যায়ের মধ্যে অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া। এটা বেশি গুরুত্বপূর্ণ। কম গুরুত্বপূর্ণ অংশের মধ্যে নাই। মানবদেহের রোগ ডায়াবেটিস, হেপাটাইটিস, অ্যান্টিবায়োটিক, ডেঙ্গু, পক্স, নিউমোনিয়া, এইডস, ক্যান্সার, হাম, যক্ষ্মা, এইচআইভি এগুলো। আর মানবদেহের রোগের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ যেগুলো না সেগুলো হচ্ছে অন্যান্য। এগুলো বাদে যেগুলো আছে ওইগুলো। মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষার স্তর এটা বেশি গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন, ইপিআই এটা কম গুরুত্বপূর্ণ। আধুনিক বিজ্ঞানের মধ্যে রয়েছে পৃথিবী সৃষ্টির ইতিহাস। এর মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে গ্রহ, নক্ষত্র, নভোমণ্ডল, জ্যোতির্বিজ্ঞান, টেলিস্কোপ। কম গুরুত্বপূর্ণ অংশের মধ্যে নাই। বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জোয়ার ভাটা এগুলোর মধ্যে রয়েছে বায়ুমণ্ডলের উপাদান গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাস থেকে প্রতি বছর কোশ্চেন করা হয়। আর কম গুরুত্বপূর্ণ অংশের মধ্যে নাই। পৃথিবীর গতি ও কাল্পনিক রেখা এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ অংশে নাই। কম গুরুত্বপূর্ণ অংশের মধ্যে রয়েছে দ্রাঘিমা রেখা, মকর ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা, মূল মধ্য রেখা, আন্তর্জাতিক তারিখ রেখা,
সমবৃদ্ধি রেখা, পার্বত্য রেখা। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে গুরুত্বপূর্ণ অংশের মধ্যে রয়েছে জলবায়ু উপাদান ও নিয়ামক। কম গুরুত্বপূর্ণ অংশে নেই টেকটনিক প্লেট ও দুর্যোগ। এর মধ্যে রয়েছে সুনামি, খরা, ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প। কম গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে টর্নেডো, টেকটনিক প্লেট, বজ্রপাত, আপদ ইত্যাদি। এই টপিকগুলো এইভাবে করে আমি নির্বাচন করেছি। এইভাবে করে পড়ার কারণে আমার প্রশ্নের ধরন সম্পর্কে জানা হয়ে গেছে এবং কোন কোন অধ্যায় থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় ওইগুলোর উপর আমি জোর বেশি দিয়ে পড়াশোনা করি। এই কারণে আমার বিজ্ঞানের 4টা পত্র হওয়া সত্ত্বেও পড়া অনেকটা কমে গিয়েছে। আপনারা যদি প্রতিটি টপিকের এইভাবে করে বিস্তারিত কোন কোন অংশ থেকে বেশি কোশ্চেন হয়, কোন কোন অংশ থেকে কম কোশ্চেন হয়, এইভাবে যদি অ্যানালাইসিস করে পড়তে পারেন তাহলে দেখবেন বিজ্ঞানের পড়া অনেক অংশে কমে গিয়েছে। এইভাবে করে পড়াশোনা করে দেখতে পারেন, আপনার বিস্তারিতভাবে পড়েও পড়া অনেকটা কমে যাবে। তো আমি এইভাবে পড়াশোনা করতেছি, আপনারা চাইলে এইভাবে পড়াশোনা করতে পারেন। এরপর কোন সাবজেক্টের উপর ভিডিও চান সেই বিষয়ে কমেন্টে জানাতে পারেন। তো ভিডিওটি বড় হয়ে গেছে, তবুও এই ভিডিওতে অনেক ইফেক্টিভ বিষয় দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি ভিডিওটি ধৈর্য সহকারে দেখে শেষ পর্যন্ত এভাবে নোট করে নিয়ে পড়াশোনা করতে পারেন তাহলে দেখবেন বিজ্ঞান আপনার অনেক অংশে কভার হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।